সময়ের পার্থক্য নির্ণয় বলতে পারো এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর অনেকটা ভেজাল দেও একটা টপিকস। আমাদের দেখা থাকে পরীক্ষায় কিছু কোশ্চেন বলা হয় এই অঞ্চলের দাগিমা এত, এই অঞ্চলের অক্ষরেখা এত, তাহলে এই অঞ্চলের সময় কত, সেই অঞ্চলের সময় কত, এমন কিন্তু কোশ্চেন এগুলো তোমাদের হয়েই থাকে এই কোশ্চেনে অথবা এই চ্যাপ্টার সম্পর্কে। তাহলে আমাদের যারা হইতেছে দাগিমা নিয়ে ভিডিওগুলো দেখো নি, আশা করি আগের ভিডিওটা অবশ্যই দেখে আসবা, তাহলে এই টপিকস আরো সহজ হবে। তাহলে আমি আরেকটু বুঝাই নিই, আমরা দাগিমা রেখা কোনটাকে বলছিলাম, যেটা পৃথিবীকে ডান ও বাম অংশে বিভক্ত করেছিল। কিভাবে? আমরা মাঝখানে একটা রেখা টানলাম, এটার নাম ছিল ধরো মূল মধ্য রেখা 0 ডিগ্রি। এগুলো হচ্ছে দাগিমা রেখা, অর্থাৎ উপর থেকে নিচে যে রেখাগুলো টানার ফলে পৃথিবীর ডান অংশ বাম অংশ দুইটা অংশে বিভক্ত করে। তার ডান অংশটার নাম কি? এই অংশের নাম দিব হচ্ছে আমরা পূর্ব, এটা নাম দিলাম তাহলে পূর্ব। আর এই অঞ্চলের নাম কি দিলাম? এটা নাম হচ্ছে পশ্চিম। তাহলে কারণ হইতেছে কি আমাদের ডান পাশে পূর্ব অবস্থিত, বাম পাশে পশ্চিম অবস্থিত। তাহলে দাগিমা রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিম দুইটা অংশে ভাগ করছে। এখন কথা হইতেছে আরেকটা কথা আসি, তাহলে দাগিমা রেখাগুলো কিরকম? তোমরা আগের ক্লাসে পূর্ববর্তী ক্লাসে কিন্তু এই সংখ্যা রেখার সাথে পরিচিত ছিলা। কেমন এটা? এটা হচ্ছে মাঝখান দিয়ে 0 থাকে এবং 0 থেকে যত ডান দিকে যায় কি হয়? প্লাসের মান বাড়ে, যত বাম দিকে যায় মাইনাসের মান বাড়ে, কিন্তু প্রতি ক্ষেত্রে কিন্তু বাড়ে। একটা জিনিস খেয়াল করো, এই ক্ষেত্রেও ডানে গেলেও বাড়ে, 1 2 3 4 সবটা কিন্তু প্লাস। আর বাম দিকে যদি যাও এই ক্ষেত্রেও 1 2 3 4 এইভাবে, তাই না? তাহলে ডানে গেলেও বাড়ে, বামে গেলেও বাড়ে। ডান দিক গেলে হচ্ছে ধনাত্মক বাড়ে, বাম দিক গেলে হচ্ছে ঋণাত্মক বাড়ে। তাহলে এই দাগিমা রেখার ক্ষেত্রে একই ঘটনা। কিরকম? 0 ডিগ্রি থেকে যত ডান দিকে যাব, এই যে দিকে গেলাম, এই দিকে গেলে কি হবে? আমাদের বলতে হবে সেটা পূর্ব দিক বাড়ে। কিভাবে? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এভাবে করে ডান দিক মানে পূর্ব দিক গেলে ডিগ্রি আকারে বাড়লো। আর যদি বাম দিকে যাই এটাও বাড়বে। যদি বাম দিকে যাই আমরা, বাম দিকেও একইভাবে বাড়বে, কিন্তু বাড়নটা কিভাবে হবে? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বাড়বে, কিন্তু সেটা হবে পশ্চিম দিক। এর একটু মাথায় রেখো, এই ক্ষেত্রে কিন্তু কোনো নেগেটিভ নাই, পূর্ব দিকেও বাড়বে পশ্চিম দিকেও বাড়বে, শুধু দিকটা চেঞ্জ হয়ে যাবে, পরিমাণ বাড়তেই থাকবে। মাঝখানে 0, ডানে গেলে বাড়বে বামে গেলে কমবে, এমন কিছু না। তাহলে এখন একটা বিষয় দেখো, আমাদের যে ম্যাথমেটিক্স টার্মগুলো আছে এই চ্যাপ্টার নিয়ে কেমন থাকে বলা হলো, একটা অঞ্চল ক সে হইতেছে এত ডিগ্রি পূর্বে অবস্থিত, একটা অঞ্চল খ এত ডিগ্রি পশ্চিমে অবস্থিত, তাদের মধ্যে সময় পার্থক্য কত। এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেকগুলো ঝামেলা করে থাকে। তাহলে এই সবগুলো বিষয় সমাধানের জন্য আমরা হচ্ছে মাত্র 3টা কেস নিব বা 3টা ঘটনা জানবো। 3টা ঘটনা থেকে আশা করি তোমরা সকল সমস্যার সমাধান করতে পারবে। 3টা ঘটনার জন্য আমাদের কি কি লাগে দেখো, আমাদের দরকার হইতেছে তাহলে 3টা কেস নেব। তাহলে আমরা লিখলাম ঘটনা নাম্বার 1, ঘটনা নাম্বার হইতেছে দিলাম 1, এক নম্বর ঘটনা। আরেকটা ঘটনা দরকার আছে আমাদের, ওটার নাম দেব হচ্ছে ঘটনা নাম্বার 2। আরেকটা যে ঘটনা লাগবে সেটা দিলাম ঘটনা নাম্বার 3, ঘটনা নাম্বার 3। এই 3টা ঘটনার মাধ্যমে আশা করি এই ম্যাথমেটিক্স সম্পর্কিত যে কোনো সমস্যা তোমরা সমাধান করতে পারবে। তাহলে দেখি ঘটনা নাম্বার 1 এ কি আছে। আমরা প্রথমে কাজ করি, পৃথিবীতে ভাগ করে নিই, মাঝখান দিয়ে 2টি অর্ধাংশে ভাগ করে নিলাম। ভাগ করার ফলে ঘটনা নাম্বার 1 এর ক্ষেত্রে ধরলাম 2টা অঞ্চল, একটা অঞ্চল হচ্ছে ক, একটা অঞ্চল হচ্ছে খ, একটা অঞ্চল ক, একটা অঞ্চল খ। তাহলে এখন বলতেছে ঘটনা নাম্বার 1 কাকে নিয়ে আলোচনা করলাম? ক এবং খ কে নিয়ে। এখন দেখো তাহলে ক আর খ এর মধ্যে দুইটাই কোথায় অবস্থিত? দুইটাই কিন্তু আমাদের পূর্ব দিকে অবস্থিত। ক খ দুইটাই পূর্ব দিকে অবস্থিত। তাহলে আমাদের ঘটনা নাম্বার 1টা কাকে নিয়ে? দুইটা অঞ্চলে যখন পূর্ব দিকে অবস্থিত থাকে, তোমাদের কোশ্চেনে থাকবে কয়েকটি অঞ্চল এত ডিগ্রি পূর্ব দাগিমা, কয়েকটি অঞ্চল এত ডিগ্রি পূর্ব দাগিমায় অবস্থিত। তাহলে তাদের সময় পার্থক্যটা কিরকম বা সময় কত, এমন কোশ্চেন থাকতে পারে। তাহলে দেখো প্রথম কথা, যখনই দেওয়া হবে দুইটা অঞ্চল তোমাকে দেখতে হবে সেটা কোথায় আছে। বললাম দুইটা পূর্ব দিকে আছে। নেক্সট তোমার মাথায় রাখতে হবে যে আমাদের সময় কোন দিকে বেশি, সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে। তাহলে মনে রাখতে হবে পূর্ব দিকে অঞ্চলের সময় সবসময় বেশি হবে। তাহলে এখন বলতেছে ক আর খ, যদি আমরা চোখের দেখায় মনে হচ্ছে খ অঞ্চলটা পূর্ব দিকে অবস্থিত, কিন্তু তাহলে আমরা কোণের মান দিয়ে কাজ করি। 0 থেকে যত ডান দিকে যাবে কোণের মান বাড়বে না। তাহলে ক এর মান ধরলাম 20 ডিগ্রি, খ এর মান তো অবশ্যই বেশি হবে, ধরো আনুমানিক মান ধরলাম এটা ধরো 50 ডিগ্রি। দুইটা অঞ্চল, একটা হচ্ছে 20 ডিগ্রি, একটা হচ্ছে 50 ডিগ্রি, একটা 20 ডিগ্রি পূর্বে আর একটা হচ্ছে 50 ডিগ্রি পূর্বে অবস্থিত। এখন কথা হচ্ছে দুইটা অঞ্চল পূর্ব দিকে অবস্থিত, তাহলে বুঝতো কিভাবে কার সময় বেশি। তা মনে রাখো আমরা যেমন জানি যে দুইজন মানুষই ভালো, এন্ড তাদের মধ্যে তাহলে কি বেশি ভালো, আমাদের এটা নির্বাচন করতে হবে। অনেকটা এরকমই এখানে নির্বাচন করতে হবে। দুইটা অঞ্চলের পূর্বে অবস্থিত, কিন্তু আলাদা তো করতে হবে, দুটো তার একই না, একই মূল্যের না। তাহলে একজন হচ্ছে বেশি পূর্বে, তাদের মধ্যে বেশি পূর্বে কে 50 ডিগ্রি। তাহলে মাথায় রাখতে হবে যে বেশি পূর্বে অবস্থিত তার সময় বেশি। দুইটা অঞ্চলে যখন বেশি পূর্ব, দুইটা অঞ্চলের মধ্যে যদি যেটা বেশি পূর্ব অবস্থিত তার সময়টা বেশি হবে। এখন তাহলে দেখো আমাদের ধরে নিলাম ক্ষয় তলে আমাদের সময়টা বেশি হবে। এইগুলো আরেকটা জিনিস জানলাম দুইটা অঞ্চলে পূর্ব অবস্থিত, জানলাম কার সময় বেশি হবে, কত বেশি হবে। এর জন্য আমরা লাইক কি ডিগ্রি পার্থক্য। এইখানে একটা বিষয় আছে, ডিগ্রি পার্থক্য মানে কি? কোন পার্থক্য।
কথাটা লিখি, কোন পার্থক্য। আমাদের দরকার আছে কোন পার্থক্যটা বের করা। এখন তাহলে 20 থেকে 50-এ যেতে পার্থক্যটা কত হয়? 20 থেকে 50-এ যাওয়া দুইটাই পূর্ব দিকে, 21, 22, 23, 24, 25, 26 এভাবে করতে করতে তোমার কত যেতে হবে? 50-এর কাছে না? 21, 22, 23, 24 করতে 50-এর কাছে গেলাম। তাহলে পার্থক্যটা কত আসে দেখো তো। যদি আমরা একবার এভাবে বের করি 50 বিয়োগ 20, কোনো সমস্যা আছে? বা 20 থেকে 50 যেতে মূলত চোখের টাকে বোঝা যাচ্ছে আমাদের 30টা কোণ বা 30টা কদম হাঁটতে হবে। তাহলে কত? 30 ডিগ্রি। আমাদের তাহলে কোন পার্থক্য কত হলো? 30 ডিগ্রি। আর এটা তো আমরা আগে থেকেই জানি 1 ডিগ্রি সমান সমান সময় পার্থক্য হয় 4 মিনিট। তাহলে 30 ডিগ্রি আছে, সময় পার্থক্য কত হবে? এত গুণন 4 সমান সমান কত? 3 4 12, 120 মিনিট। আর 120 মিনিট মানে কি? 2 ঘন্টা। তাহলে দেখো আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে গেল। কোন ক্ষেত্রে? যখন দুইটা অঞ্চল পূর্ব দিকে অবস্থিত তাদের ক্ষেত্রে সময় পার্থক্য হবে 2 ঘন্টা। এখন কথা হচ্ছে 2 ঘন্টা কার বেশি বা কার কম? আগেও বলছিলাম যে বেশি পড়বে তার সময় বেশি। তাহলে খ অঞ্চলটার সময় 2 ঘন্টা সবসময় বেশি হবে। ধরো তোমার ক অঞ্চলের সময় দেওয়া আছে, এখানে বাজে ধরলাম 11 AM, অর্থাৎ সকাল 11টা। ধরলাম সকাল 11টা বাজে। খ অঞ্চল কত হবে? 2 ঘন্টা যোগ করতে হবে, 11টা যোগ 2 ঘন্টা তাহলে কত হবে? 12টা 1টা, অর্থাৎ দুপুর 1টা। খ অঞ্চলের সময় 2 ঘন্টা যোগ করতে হবে, যদি দেওয়া থাকে খ অঞ্চলের সময় 2 ঘন্টা বিয়োগ করতে হবে। এইগুলো আমাদের কেস নাম্বার 1। তাহলে কেস নাম্বার 1 আমরা ক্লোজ করলাম। চলে যাবো কেস নাম্বার খতে। দুইটা অঞ্চল ছিল পূর্ব দিকে, এখন যাব খতে পশ্চিম অঞ্চলে। ধরলাম দুইটা অঞ্চলই পশ্চিম দিকে অবস্থিত। কিভাবে? একটা ধরলাম গ, একটা ধরলাম ঘ। এখন যেহেতু কোণের মান দেইনি, বোঝা যাইতেছে না কার মান বেশি কার মান কম, একটু মানই দিয়ে দিই। তাহলে এটা মান দিলাম হচ্ছে 30 ডিগ্রি, এটা মান দিলাম হচ্ছে 60 ডিগ্রি, এরকম একটা মান দিলাম। তাহলে কি করতে হবে আমাদের? প্রথমত আগে দেখতে হবে পূর্বে কে। এখন পূর্বে কি বুঝবো? দুইটা অঞ্চলই পশ্চিম দিকে অবস্থিত, তাহলে মনে রাখতে হবে কে কম পশ্চিমে অবস্থিত। মানে ওই যে খারাপের ক্ষেত্রে দুইজনই খারাপ, কাকে চুজ করবা? কে কম খারাপ, কারণ বেশি খারাপের দিকে আমরা যাবো না। এদের ক্ষেত্রেও গয়ের ঘরের মধ্যে 30 ডিগ্রি কম পশ্চিমে অবস্থিত, তাহলে কি অর তুলনায় একটু বেশি পূর্বে অবস্থিত না? তাহলে তোমার ধরে নিতে হবে গয়ের সময় বেশি। প্রথম কথা, যেহেতু গ ঘয়ের তুলনায় পশ্চিমে, তাহলে গয়ের সময়টা কিন্তু বেশি হবে। কত বেশি হবে? দ্বিতীয় কেস। তাহলে আমরা ঘটনাটা এটা বলতেছি গ আর ঘকে নিয়ে, এটা হচ্ছে গ আর ঘকে নিয়ে। তাহলে আমাদের প্রথমত বের করতে হবে, জেনে নিছি গয়ের সময় বেশি, কত বেশি হবে? কোন পার্থক্য থেকে। তাহলে কোন পার্থক্যটা বের করি। কোন পার্থক্য, পার্থক্যটা কি বের করতে হবে? দেখো 60 থেকে 30, 60 থেকে 30 দিকে আসো, 59, 58, 57, 56, 55 করতে করতে 30 পর্যন্ত হাতে গুনে আসো, বা যেভাবে আসো গুনে গুনে আসো, দেখো কত হয়। তাহলে আমাকে জানাও অবশ্যই কত হয়েছে। 60 থেকে 30 পার্থক্য কত হয়? 30 ডিগ্রি। এই ক্ষেত্রে কিন্তু পার্থক্য 30 হয়েছে। আমরা দেখো এই ক্ষেত্রে বিয়োগ করলাম, এই ক্ষেত্রে এসে বিয়োগ করলাম, বিয়োগ করলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে 30 থেকে 60-এ আসছে তার কতটুকু পথ বা কত ডিগ্রি অতিক্রম করতে হয়েছে? 30 ডিগ্রি। তাহলে আমাদের এত গুণ দিলাম 4, কারণ 1 ডিগ্রির জন্য 4 মিনিট, এত ডিগ্রির জন্য কত মিনিট? এটাকে 4 দিয়ে গুণ দিই, 120 মিনিট। আবার একের মধ্যে অ্যান্সার আসছে, যাক ভালো, সমস্যা নেই। 120 মিনিট মানে কত? 2 ঘন্টা। 2 ঘন্টা পার্থক্য হবে। 2 ঘন্টা পার্থক্য বুঝলাম কার বেশি হবে, গয়ের সাথে যোগ হবে না ঘয়ের সাথে যোগ হবে? যেহেতু আগে জেনে নিছি গয়ের সময় বেশি, অবশ্যই যার সময় দেওয়া থাকে, ধরুন এর সময় দেওয়া আছে 10 PM, এটার সময় আছে 10 PM, তাহলে গয়ের সময় কত হবে? 2 আওয়ার যোগ 10 এর যোগে 2 আওয়ার যোগ মানে 12 PM, অর্থাৎ 12 PM না 12 AM হয়ে যাবে। তাহলে এটার সময়টা কত হবে? 2 যোগ, সবসময় মাথায় রাখতে হবে গয়ের সময়টা বেশি, অর্থাৎ 2 ঘন্টা যোগ। এই গেল তাহলে ঘটনা নাম্বার 2। দেখো তাহলে দুটো ঘটনা আবার মিলাই নিও, যে এটার ক্ষেত্রে বিয়োগ, এটার ক্ষেত্রে বিয়োগ, এই দুইটা কোনো সমস্যা করে না। সমস্যা করবে তোমাদের ঘটনা নাম্বার 3-এ। ধরলাম একটি অঞ্চল, তাহলে ক খ গ ঘ দিছি, তো দিলাম উম্ম নামের একটা অঞ্চল, দিলাম চ নামের একটা অঞ্চল দিলাম। উম্ম নামের অঞ্চলটা কোথায় আছে? পূর্ব অংশে। চ নামের অঞ্চলটা কোথায় আছে? পশ্চিম অংশে। তাহলে ঘটনা নাম্বার 3 কাকে নিয়ে? উম্ম আর চকে নিয়ে। আচ্ছা যাক, সবগুলো যে কালার চেঞ্জ করছি, এটা কালার চেঞ্জ করি, এটা কালো দিলাম। উম্ম আর চ দুইটা কোথায়? একটা হচ্ছে পূর্বে, একটা হচ্ছে পশ্চিমে। এদের ক্ষেত্রে কিরকম হবে ঘটনাটা? ধরলাম উম্মর ডিগ্রি 50, চ ডিগ্রি ধরলাম ধরো 60, এটা 50 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, একটা হচ্ছে 50 ডিগ্রি পূর্ব, 60 ডিগ্রি পশ্চিম। পার্থক্য কত? প্রথমত তোমরা এটা বুঝতে পারছো, উম্ম পূর্বে, দেখা যাচ্ছে উম্ম পূর্বে, উম্মের সময় বেশি। হ্যাঁ সময় বেশি, সমস্যা নেই। কত বেশি? ডিগ্রি পার্থক্য বের করতে হবে। এক্ষেত্রে কোন পার্থক্য বের করি তাহলে? কোন পার্থক্য, পার্থক্য এটা বের করতে হবে, তাই না? দেখি তাহলে 60 থেকে 50 আসো বা 50 থেকে 60-এ যাও। তুমি কল্পনা করো পাওয়া, তুমি হেঁটে হেঁটে যাইতেছো, 60 থেকে 50-এর কাছে হেঁটে হেঁটে যাও। কিভাবে? 60 থেকে কমবা, 59, 58, 56, 55, 50 এমন করতে 40, 30, 20, একবারে যখন এই লাল দাগটায় আসবে মানে কত? 0 ডিগ্রিতে না? 60 থেকে 0 ডিগ্রিতে আসতে কত পথ হাঁটা লাগবে তোমার?
প্রায় 60টা ডিগ্রি পথ হাঁটা লাগবে না, 0 থেকে 60 আসছে। হ্যাঁ, এখানে 60টা পথ গেল। এর পরবর্তীতে 0 থেকে যেতে হবে আবার 50-এ, আরো কতগুলো পথ, আরো 50টা পথ না, মোট মান হাঁটছো কত। তোমাদের কিন্তু যে কোনো কোশ্চেন ক্ষেত্রে এটাই বলা হয় তোমাদের পার্থক্য কত, মানে একে অপর থেকে কত বেশি বা কত কম। তো এখানে আসছো 60টা কদম, এখানে আসছো 50টা কদম, মোট মান কত করে হাঁটলাম, অবশ্যই দুটো যোগ করলাম। এক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি কত, বলতে পারি 60 + 50। এই যে এই ক্ষেত্রে চিত্র দেখে করবা, তাহলে 60 + 50 মানে কত, 110 বা 110 ডিগ্রি। এটাকে অনেক সময় আমরা এরকম বলি যে আমরা সকল কিছু মাইনাস করছি, ওকে কেন যোগ করলাম, যোগ করলাম কারণ চোখের দাগে বুঝতে পারলাম। এই স্টাইলকে এইভাবেও লেখা যায়, যেহেতু তারা অন্য অক্ষাংশে বা অন্য দ্রাঘিমাংশে বলতে পারো 60 -50। এটা অনেক ক্ষেত্রে বলা যায়, মাইনাস মাইনাসে প্লাস হয়ে প্লাস 110 ডিগ্রি। তাহলে কোন পার্থক্য কত হলো 110 ডিগ্রি, আমরা করবো এর সাথে 4 গুণ দিব। 4 110 কত হয়, 4 0 0 4 1 4 4 1 4, 440 মিনিট। সমান ঘন্টায় বের করবা, ঘন্টায় বের করলাম, বের করার পর যদি এটার কথা বলে এটার সাথে যোগ, এটার কথা বললে এটাকে বিয়োগ। এখন যদি সর্বশেষ এসে তুলনা করো, যদি দুইটাই পূর্ব দিকে থাকে, দুইটা অঞ্চলই পূর্ব দিকে ক আর খ, এদের মধ্যে যার কোণের মান বেশি, যার কোণের মান বেশি তার সময় বেশি। দুইটা অঞ্চল যদি খ মানে পশ্চিম দিকে থাকে, যার কোণের মান কম তার সময় বেশি। দুইটা অঞ্চল যদি দুই অক্ষাংশে বা দুই দ্রাঘিমাংশে থাকে, তাহলে সেক্ষেত্রে যেটা পূর্ব দিকে অবস্থিত তার সময় বেশি। আর পার্থক্যটা এইভাবেই দেখে নিলাম। তাহলে তোমাদের কাজটা হচ্ছে এরকম যে কোনো ম্যাথ, আশা করি এই এতটুকু টপিকস 3টা যদি ঘটনা তোমরা দেখতে পারো, আশা করি কোনো সমস্যা করবে না। সকল ভালো থাকবা।